রক্তচন্দনে জবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি করত। রামকৃষ্ণ পরমহংসদেব মা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে বসে বসে ওই রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে দীক্ষা দিয়েছিলেন। যেদিন থেকে গিরিশ ঘোষ দীক্ষা নিয়েছিল বাবা, ওই যে দীক্ষা মন্ত্র জপ করত, আর কোনদিন জপ করত না। গিরিশের একটা ভালো পরিচয় ছিল, গিরিশকে সবাই জানতো। কি নামে জানেন? গিরিশ কলকাতার বুকে নাম করা একজন কে ছিল জানেন না? গিরিশ ঘোষ নাম করা এক অভিনেতা ছিলেন। খুব সুন্দর থিয়েটার করত, এত সুন্দর অভিনয় করত, সেই জন্য তার নাম হয়েছিল নাট্যাচার্য গিরিশ ঘোষ। তখনকার দিকে নাটক হতো, এখনকার হয়? নাটক, থিয়েটার, যাত্রা কত কিছু হতো, আর এখনকার সব বন্ধ হয়ে গেছে। এখন বুগি টুগি ড্যান্স হয়, ধামাকা হয়, তাই তো নাকি? একটু হতে হবে, কারণ একটু নাচ না নাচলে ও ছেলে পুলেরা আনন্দ করবে কি করে, তাই একদম বাইরে থেকে বড় বড় ডিজে বক্স নিয়ে আসে। ওই গিরিশ ঘোষ যেদিন দীক্ষা নিয়েছিল, ওই যে গুরু মন্ত্র জপ করেছিল, আর জীবনে কোনোদিন গুরু মন্ত্র জপ করে সব ভুলে গেল। দেখতে 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 কতদিন, কত বছর কেটে গেল। ও মায়েরা, গিরিশ ঘোষ গুরুদেবকে ভুলে গেল।